দাঁড়া করাইলেন। রাসূল বললেন, হে যায়েদ, আরো কিছু কথা তোমার সঙ্গে আছে। যদি আমার সাহাবী সাদ ইবনে রবিকে তুমি জীবিত পাও তাহলে তাকে জিজ্ঞাসা করবা সে যেই অবস্থায় আছে এই অবস্থাটার কাছে কেমন লাগতেছে। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উহুদের ময়দানের মধ্যে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের লাশের মধ্যে উনি ঘোরাঘুরি করতেছেন। শহীদের লাশের মধ্যে উনি ঘোরাঘুরি করতেছেন। সাদ ইবনে রবির কোনো দেখা মিলতেছে না। অবশেষে রাসূলের সাহাবী সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সঙ্গে সাক্ষাৎ হয়। আর উনি গিয়ে দেখেন রাসূলের সাহাবী সাদ ইবনে রবি উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন অবস্থায় উহুদ প্রান্তরের মধ্যে 70টা কোনো এক বর্ণনা মতে 12টা তীরের আঘাত সহ্য করতেছে। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখলেন ওয়া বিহি 70 দরবাতা, অর্থাৎ 70টা তীরের আঘাত সহ্য করে উহুদের প্রান্তরে গড়াগড়ি চটপট করতেছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে দেখেন সাদ ইবনে রবির এই অবস্থাটা হয়েছে রাসূলের ভালোবাসার জন্য। কথা বলেন ঠিক কিনা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. আমরা সবাই মুহাব্বতে দুরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা মোহাব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে জুড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া সবাই বলেন নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ বাই বাজার মাজার গায়রুল্লাহ বাই পীর মাশায়েখ গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামতি মধ্যপাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 15তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের বর্তমান ইজলাসের পরম শ্রদ্ধাভাজন সভাপতি মুরব্বিয়ান আজম নওজোয়ান যুবক ভাইরা আগামী দিনের জাতির কর্ণধার জাতিক বিবেকবান জাতির কান্ডারি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম পর্দার আড়ালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয়া সম্মানিতা শাকেরা সালেহা আবেদা আমার মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদেরকে এই মহতি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন এতে আমরা খুশি না বেজার আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করে যাচাই বাছাই করে কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন আমরা অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই অবগত আছেন যে সুদূর সিলেট থেকে আমি এসেছি সফর করলে পরে স্বাভাবিক একটা শরীর ক্লান্তি হয় কি না হয় না এরপরেও যদি আপনারা সময় দেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে সময় দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ আসলে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ আপনাদের এই আয়োজন মাদ্রাসার কর্তৃপক্ষ যে আয়োজন করেছেন অত্যন্ত চমৎকার
এই এলাকার জন্য এটা একটা গর্ব। এই এলাকার জন্য এই মাদ্রাসা বরকত স্বরূপ। কি বলেন? এই মাদ্রাসা থেকে ইসলামের বীর সৈনিক বাহির হইবে। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে এমন হাফেজে কোরআন বাহির হবে যারা সারা বিশ্বকে জয় করবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের গর্বের বিষয়, এটা আপনাদের গর্বের বিষয়। আজকে যে দুইটা ছেলে পাগড়ি পেয়েছে, কাহারো ছেলে, কাহারো নাতি, কাহারো ভাই, কাহারো ভাতিজা, যাদের আত্মীয়তার সম্পর্ক, তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন তাদের কাছে বিষয়টা কেমন লাগছে। তাদের মনটা, ভিতরটা প্রফুল্ল হয়ে গেছে যে তাদের সন্তান আজ এই ডামতি মধ্যপাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে পাগড়ি পেয়েছে। আল্লাহ উভয় ছেলেকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা সবাই আওয়াজ দিয়ে বলি আমিন। আমি আল্লাহর কালামে পাকের সূরা নূর থেকে যেই আয়াতগুলি তিলাওয়াত করেছি, এই আয়াতগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসেন এই আয়াতকে ভিতরে চারটি কথা আছে। কয়টি কথা? সবক, চারটি কথা। এক নাম্বার, আল্লাহ বলেন قل أطيعوا الله وأطيعوا الرسول। আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল, হে নবী আপনি বলে দিন। কাকে? আপনার উম্মতকে। আর কাকে? আমার বান্দাদের। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এক নাম্বার হলো, হে নবী আপনি বলে দিন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তো কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। নবী আম্বিয়া কেরাম, যুগে যুগে বহু নবী রাসূলদেরকে আল্লাহ এই জমিনে প্রেরণ করেছেন। তাদের কাজ ছিল একটাই, কালেমার দাওয়াত দেওয়া। তাদের কাজ ছিল কয়টা? দয়া করে কেউ উঠাউঠি করবেন না, একটু মনোযোগ দিয়ে শুনেন। তাদের কাজ ছিল একটা, কালেমার দাওয়াত দেওয়া। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আল্লাহ বলতেছেন, فَإِن تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ। দ্বিতীয় নাম্বার বিষয়, فَإِن تَوَلَّوْا, আল্লাহ বলেন যদি তোমরা প্রত্যাখ্যান করো, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যদি না করো, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। আল্লাহ বলেন হাবিব তুমি জানায় দাও, তোমার বিষয় সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর তাদেরকে তাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ রসুল রসুলের জবাব দিবেন, আর আমরা আমাদের জবাব দিতে হবে। আল্লাহর রসুল কে যা যা বলার দরকার আল্লাহর সামনে রসুল তা বলবেন, আর আমাদের যা যা বলার দরকার আমাদের তা বলতে হবে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে।
হাদিসের মধ্যে এসেছে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে আল্লাহ ডাক দিবে। এরই ধারাবাহিকতায় আল্লাহ রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিবেন। আল্লাহ বলবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন হাল বাল্লাগতা, তুমি কি পৌঁছিয়েছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন হাল বাল্লাগতা, তুমি কি পৌঁছিয়েছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাআম, হ্যাঁ আমি পৌঁছিয়েছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে আল্লাহ বলবেন মাযা আজাবতুমুল মুরসালিন, উনার ডাকে কি তোমরা সাড়া দিয়েছিলে? উনার দাওয়াত কি তোমরা গ্রহণ করেছো? আল্লাহ বলবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ নবীদেরকে নবীদের বিষয়েই আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, আর উম্মতদেরকে উম্মতের বিষয়েই আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ নবীকে জিজ্ঞাইতেন না যে তোমার উম্মত নামাজ পড়লো না কেন। আল্লাহ এই কথা রসুলকে নবীকে আল্লাহ বলবেন না, কারণ রসুল তো আমাদেরকে দাওয়াত দিয়ে গেছেন এবং দাওয়াতের ধারাবাহিকতা রেখে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্ট এবং মুজাহাদার মাধ্যমে সাহাবায়ে কেরামের তাজা রক্তের বিনিময়ে আপনার আমার প্যারা নবী আকায়ে নামদার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল্লাহ রসুলের তাজা রক্তের বিনিময়ে আমাদেরকে ইসলাম ধর্ম আমাদের জন্য রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তো আপনি মানলেন না কেন? আপনার ব্যাপারে আল্লাহ আপনার আমার নবীকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন না, আপনার ব্যাপারে আপনাকেই আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। তৃতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়া ইন তুতিউহু তাহতাদু, আল্লাহ দেখেন কত মেহেরবান, আল্লাহ কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত মোহাব্বত করনেওয়ালা, আল্লাহ কত ভালোবাসনেওয়ালা। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আল্লাহ বলবেন বান্দা ফিরাই যাইস না। আল্লাহ বলেন ওয়া ইন তুতিউহু তাহতাদু, বান্দা ফিরাই যাইবি না, বান্দা ফিরাই যাইবি না, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কর। ওয়া ইন তুতিউহু, যদি তোমরা তার আনুগত্য করো। আল্লাহ বলেন বান্দা ফিরাই যাইবি না, তোকে আল্লাহর আনুগত্য করার দরকার, তোকে রাসূলের আনুগত্য করার দরকার, তোকে জাহান্নাম থেকে বাঁচার দরকার। আল্লাহ বলেন বান্দা তোকে ফুলসিরাতের কঠিন রাস্তা থেকে বাঁচার দরকার। আল্লাহ বলেন বান্দা তোকে কবরের আযাব থেকে বাঁচার দরকার। আল্লাহ বলেন বান্দা তোকে মুসিবত থেকে বাঁচার দরকার। আল্লাহ বলেন বান্দা তোকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়ার দরকার। আল্লাহ বলেন বান্দা তোকে সমস্ত কল্যাণকর কাজ তোকে পাওয়ার দরকার। আল্লাহ বলেন বান্দা তোকে আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার দরকার। আল্লাহ বলেন বান্দা তোকে আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর প্যারা বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার দরকার। ওয়া ইন তুতিউহু তাহতাদু, আল্লাহ বলেন বান্দা ফিরে যাস না। যদি ওয়া ইন তুতিউহু, আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো তাহতাদু, তাহলেই তোমরা হেদায়েতের রাস্তা পাইবা। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার বললাম। চতুর্থ নাম্বার আল্লাহ বলেন ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। চতুর্থ নাম্বার আল্লাহ বলেন বলতে পারেন আলেম উলামাদেরকেও বলতে পারে। উলামায়ে কেরাম নবীর ওয়ারেস, এতে কোনো সন্দেহ আছে? এটা আপনার আমার কথা নয়, এটা হাদিসের কথা। বলতে পারেন দামতি মধ্যপাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম সাহেবকে
যে আমি নামাজে গেছিলাম না, তো আপনি আমাকে মেরে মেরে নামাজে নিলেন না কেন? আমি রোজা রাখছিলাম না, তো আপনি আমাকে আঘাত করলেন না কেন? একটা কথা বাহির হয়তো এখানে। আমি মসজিদে যাইতাম না, আপনি আমাকে পিটাইলেন না কেন? এটা আলেমদের দায়িত্ব না, এটা নবীদেরও দায়িত্ব না। ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। আল্লাহ বলেন আমি রাসূলকে প্রেরণ করেছি স্পষ্ট বাণী পৌঁছিয়ে দেনেওয়ালা হিসাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল স্পষ্ট বাণী পৌঁছিয়ে দিয়ে গেছেন। হাদিসে আল্লাহ রাসূল বলেন তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা লাইলুহা কানাহারিহা সাওয়াউন। রাসূল বলেন আমি তোমাদের জন্য দ্বীনকে রেখে গেলাম, অর্থাৎ দ্বীনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন দবদবে সাদা আকাশের মতো দ্বীনকে তোমাদের জন্য রেখে গেলাম। এই দ্বীনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন দিন এবং রাত্রি উভয় বরাবর সমান। সুবহানাল্লাহ। এত স্পষ্ট দিন রেখে গিয়েছি যেই দিনে কোনো বেজাল নাই। সুবহানাল্লাহ বলেন। তখন যদি বলেন হুজুর আমাকে কেন মানলেন না, আমি নামাজে গেছিলাম না, তো আপনি আঘাত করলেন না কেন? কোনো কাজ হবে না। আঘাত করা হুজুরের কাজ নয়। হুজুরদের কাজ, নবী আম্বিয়া কেরামের কাজ ছিল দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। এরই ধারাবাহিকতায় আলেম ওলামাদের কাজ হচ্ছে দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। যেই কাজটা করে যাচ্ছে বেশির ক্ষেত্রে উলামায়ে কেরাম এবং দাওয়াত ও তাবলীগ। কথা বলেন ঠিক কিনা? এই দ্বীনের কাজ দিয়ে যাই, দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছে, দ্বীনের কাজের দাওয়াত দিয়ে যাচ্ছে, দ্বীনের দিকে ডাকছে, আল্লাহর দিকে আহ্বান করছে। এই স্পষ্ট দুইটা দল, উলামায়ে কেরাম, দাওয়াত এবং তাবলীগ। তো তারা তো স্পষ্টভাবে আপনার কাছে পৌঁছিয়ে দিচ্ছে, এখানে কোনো বাহানা চলবে? হুজুররা দাওয়াত দিবে, আপনি মানবেন না? হ্যাঁ মানবেন না, কোনো অসুবিধা নাই। আপনিও কিয়ামতের ময়দানে হাজির হবেন, আমিও কিয়ামতের ময়দানে হাজির হব। একদিন আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের দরবারে গেলেন। আল্লাহ রসুলের দরবারে যাওয়ার পরে আল্লাহ রসুল বলেন ইকরা আলাইয়াল কুরআন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন তুমি কিছু কোরআন তিলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন তিলাওয়াত করব অথচ আপনার প্রতি কোরআন নাযিল হয়েছে। আশ্চর্যান্বিত। আল্লাহ রাসূল বললেন আন আসমাআহু ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। হে আব্দুল্লাহ, কোরআন তিলাওয়াত আমি নিজে করতেও পছন্দ করি, অন্যের কাছ থেকে কোরআন তিলাওয়াত শুনতেও পছন্দ করি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা থেকে কোরআন তিলাওয়াত করা শুরু করে দিলেন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। রাদিয়াল্লাহু তাআলা সূরা নিসা থেকে কোরআন তিলাওয়াত করা শুরু করে দিলেন। রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা থেকে কোরআন তিলাওয়াত শুরু করে দিয়া আল্লাহ রাসূলের সাহাবী
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতের মধ্যে গেলেন, আল্লাহ বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াতে গেলেন, আল্লাহর রাসূল বললেন হাসবুক, থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের দিকে তাকায় দেখলেন রাসূল অজুর দ্বারা কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ, উনি বলেন আমি রাসূলের দিকে তাকাইলাম, দেখলাম অজুর দ্বারা কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ব্যাপার কি রাসূল এত অজুর দ্বারা কান্না করে, এর কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি অজুর দ্বারা কান্না করতেছেন কেন? আল্লাহর নবীকে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞাসিত করলেন, ওগো নবীজি এই আয়াতের মধ্যে আসতে আপনি আমাকে বললেন থেমে যাওয়ার জন্য, আমি তাকায় দেখতেছি নবী গো আপনি অজুর দ্বারা কান্না করতেছেন, এর কারণটা কি? আল্লাহর নবী বলেন হে আব্দুল্লাহ জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকেও আল্লাহ তুলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতদেরকেও আল্লাহ তুলবেন। আল্লাহর নবী বলেন হে আব্দুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত উম্মতদেরকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন, সমস্ত নবীদেরকে উম্মতদের সামনে আল্লাহ দাঁড় করায় জিজ্ঞাসাবাদ করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীদেরকে দেখাবেন, ও আমার নবী দেখো তোমার উম্মতের অবস্থা কেমন, গুনাহ করতে করতে কাঁটাটা ভরে লাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন নবী গো তোমার উম্মতরা এত গুনাহ করেছে, দেখেন আপনার উম্মতকে এখন কি করা যায়, জান্নাতে দেওয়া যায় না জাহান্নামে দেওয়া যায়? আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ রে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ও তো আল্লাহ উপস্থিত করবেন, আমার উম্মতদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত করবেন। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার উম্মতের আমলনামা আল্লাহ আমাকে দেখাবেন, হাবিব তোমাকে হাবিবুল্লাহ ঘোষণা আমি করেছি, ও হাবিব তুমি তো আমার প্যারা হাবিব, তোমার উম্মতের অবস্থা দেখো কেমন, গুনাহ করতে করতে কাঁটাটা ভরপুর করে ফেলেছে। ও হাবিব আপনি বলেন এবার তাকে জান্নাতে দেওয়া যায় না জাহান্নামে দেওয়া যায়? আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ রে অজুর দ্বারা আমি কান্না কেন করতেছি? আমার উম্মতরা নামাজ না পড়ে যদি অশ্লীল কাজের মধ্যে লেগে থাকে, আমার উম্মতরা বদরের কথা যদি বলে যায়, আল্লাহ নবী বলেন আমার উম্মতরা খায়বার খন্দকের কথা যদি বলে যায়, আমার উম্মতরা আমার দান মুবারক শহীদ হওয়ার কথা যদি বলে যায়, আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ রে আমি পিঠের মধ্যে পাথর বেঁধে ইসলামের জন্য কাজ করেছি, আমার উম্মতের জন্য এত কষ্ট করেছি, দিন ইসলামের জন্য কাজ করেছি, আমার উম্মতরা এই কথাগুলো যদি বলে যায়, আল্লাহ নবী বলেন আব্দুল্লাহ রে নাকে ইসলামের জন্য এত কষ্ট করেছি, আমার উম্মতরা যদি বলে যায়, এই জন্য রাসূল বলেন আমি অজুর দ্বারে কান্না করতেছি। আর আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে আল্লাহ বলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে নবীদেরকে উপস্থিত করা হবে, নবীদের উম্মতদেরকেও আল্লাহ উপস্থিত করবে।
উম্মতদেরকে জিগাইবেন নবীদের সামনে, উম্মতদেরকে আল্লাহ জিগাইবেন নবীদের সামনে। অর্থাৎ কেন জিগাইবেন? আল্লাহ বলবেন, আল্লাহ রসুল এই চিন্তায় কান্না করছে যে আমাকে দাঁড় করাইয়া আল্লাহ যখন বলবেন যে হাবিব তুমি তো শ্রেষ্ঠ নবী এবং আমার প্যারা বন্ধু, তোমার উম্মতরা গুনাহ করতে করতে কাতা ভরপুর করে ফেলেছে, আমার হাবিব তোমার উম্মতরা নামাজ পড়ে নাই, আমার হাবিব তোমার উম্মতরা রোজা রাখে নাই, আমার হাবিব তোমার উম্মতেরা যাকাত আদায় করে নাই, যাকাতের নামে টালবাহানা 10 টাকা 5 টাকা দিয়ে শেষ আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই না? আছে। এখন একটু কম না বেশি? এখন বর্তমান যুগে তো আরো বেশি, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাবিব যাকাতের নামে টালবাহানা করছে, যাকাত দিছে না, রোজা রাখছে না, নামাজ পড়ছে না, আমার এবং তোমার আনুগত্য করে নাই, এখন তাকে কি করবে? আল্লাহ রসুল বলেন তখন আমি কিটা বলবো? আমার উম্মতের ব্যাপারে আল্লাহকে আমি কি বলবো? কিভাবে আমার উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে আমি শাফায়াত করব? এই চিন্তায় রাসূল কান্না করেছেন। আর সাহাবায়ে কেরামের ইতিহাস খুলে দেখেন, রাসূলের জন্য জীবন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের তাজা রক্ত আল্লাহর রাসূলের ভালোবাসার জন্য। আল্লাহর রাসূলকে ভালোবাসা মানে ইসলামকে ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? রাসূলকে ভালোবাসা মানে আল্লাহর কুরআনকে ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলকে অনুসরণ করা মানে আল্লাহর কুরআনকে এক বর্ণনা মতে 12টা তীর শরীরের মধ্যে সহ্য করেছে। আল্লাহু আকবার বলবেন না? এই বর্ণনা করেছেন আল্লাহ নবীর হাদিসের মধ্যে। হাদিসের বর্ণনাকারী হলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর নাম শুনেন নাই এমন কোন উলামায়ে কেরাম নাই। আল্লাহ নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন, উনি বলেন বাআসানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ। উহুদের যুদ্ধ শেষ, আল্লাহর রাসূলের সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আল্লাহর নবী আমাকে উহুদ প্রান্তরের মধ্যে পাঠাইলেন সাহাবায়ে কেরামের শহীদ হওয়ার লাশকে শনাক্ত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি উহুদ প্রান্তরের দিকে দৌড় মারলাম। উনি বলেন এমত অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে যায়েদ তুমি থেমে যাও, তোমার সঙ্গে কিছু কথা আছে। আল্লাহর রাসূল যায়েদকে বললেন যায়েদ রে লিতলাবি সাদ ইবনে রবি। হাদিসের মধ্যে এসেছে বিশেষ করে আল্লাহর রাসূল যায়েদ ইবনে সাবিতকে সাদ ইবনে রবির লাশ শনাক্ত করার জন্য আল্লাহর নবী উহুদ প্রান্তরের মধ্যে যায়েদ ইবনে সাবিতকে পাঠাইছেন। আল্লাহর নবী বলেন হে যায়েদ যদি আমার সাহাবী সাদ ইবনে রবিকে জীবিত পাও তাহলে আমি রাসূলের সালামটা তার কাছে পৌঁছায় দিবা। এত আস্তে বললেন, আর একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উহুদ প্রান্তরের দিকে দৌড় দেওয়া শুরু করে দিলেন। আল্লাহর নবী আবার খাড়া করাইলেন। রাসূল বললেন হে যায়েদ আরো কিছু
কিছু কথা তোমার সঙ্গে আছে। যদি আমার সাহাবী সাদ ইবনে রবিকে তুমি জীবিত পাও তাহলে তাকে জিজ্ঞাসা করবা সে যেই অবস্থায় আছে এই অবস্থাটার কাছে কেমন লাগতেছে। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উহুদের ময়দানের মধ্যে চলে গেলেন। উহুদের ময়দানে যাওয়ার পরে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের লাশের মধ্যে উনি ঘোরাঘুরি করতেছেন, শহীদের লাশের মধ্যে উনি ঘোরাঘুরি করতেছেন। সাদ ইবনে রবির কোনো দেখা মিলতেছে না। অবশেষে রাসূলের সাহাবী সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সঙ্গে সাক্ষাৎ হয়। আর উনি গিয়ে দেখেন রাসূলের সাহাবী সাদ ইবনে রবি উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন অবস্থায় উহুদ প্রান্তরের মধ্যে 70টা কোন এক বর্ণনা মতে 12টা তীরের আঘাত সহ্য করতেছে। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখলেন ওয়া বিহি 70 দরবাতা, অর্থাৎ 70টা তীরের আঘাত সহ্য করে উহুদের প্রান্তরে গড়াগড়ি চটপট করতেছেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে দেখেন সাদ ইবনে রবির এই অবস্থাটা হয়েছে রাসূলের ভালোবাসার জন্য। কথা বলেন ঠিক কিনা? সাদ ইবনে রবির এই অবস্থা দেখার পরে আল্লাহর রাসূলের সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকা সালাম, আল্লাহর রাসূল আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘুমাইছে নাকি? একটু জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ভালো না? চমৎকার আলোচনা করে গেছেন আমার ভাই আলী ওসমান যুক্তিবাদী। সুনামগঞ্জের দিকে অনেক প্রোগ্রামিং ওনার সঙ্গে হয়, চমৎকার আলোচনা করে গেছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এমন বয়ান পাইয়া যদি না বলেন, যুক্তিবাদী হুজুরের বয়ানের সময় দেখছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই তো মুমিনের প্রথম হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উনি সালাম পৌঁছাইতেন। উনি বলেন হে সাদ ইবনে রবি, এখানে শেষ নেই, খাব্বিরনি কাইফা তাজিদ। রাসূল জানতে চেয়েছেন তুমি যেই অবস্থায় আছো এই অবস্থাটা তোমার কাছে কেমন লাগতেছে। তো আল্লাহর রাসূল সালাম দিছেন সাদ ইবনে রবিকে, উনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন উহুদের প্রান্তরের মধ্যে 70টা তীরের আঘাত যদিও আমি সহ্য করে থাকি, 70টা তীরের আঘাত সহ্য করে যদিও আমি মাটির মধ্যে চটপট করতে থাকি, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের সাহাবী সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আজিদু রিহাল জান্নাহ। উহুদের রণাঙ্গনে 70টা তীরের আঘাত সহ্য করে যদিও আমি চটপট করে থাকি, আল্লাহর রাসূল আমাকে সালাম দিয়েছেন, আমার মনের ভিতরে একটা প্রশান্তি এসেছে। আল্লাহর রাসূলের সাহাবী সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন উহুদের রণাঙ্গন থেকে জান্নাতের সুঘ্রাণ জমিনের মধ্যে পাইতেছি। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের রণাঙ্গনে 70টা তীরের আঘাত তো আমার কোনো কিছুই না, শরীরে লাগতেছেই না, জান্নাতের সুঘ্রাণ জমিনের মধ্যে আমি পাইতেছি। সুবহানাল্লাহ। সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে হে যায়েদ,
ওয়া আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালাম, এবং আমার সালামও রাসূলকে পৌঁছাইও। ওয়া আলাইকা, এবং তুমি যেহেতু সালাম নিয়ে আসছো রাসূলের, তোমার প্রতিও আমার সালাম। সাহাবায়ে কেরাম কেমন কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন, রাসূলের প্রতি কেমন ভালোবাসা সাহাবায়ে কেরামের ছিল। এটা হিসাব করার আমাদের দরকার, এইগুলো আমাদের নলেজে নেওয়ার দরকার, মেন্টালিটির মধ্যে আমাদের ফিট করার দরকার। এই কথাগুলো সাহাবায়ে কেরামের ইতিহাস আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের আদর্শ, আল্লাহর রাসূলের সুন্নাহ আমাদের মধ্যে বাস্তবায়ন করার দরকার। আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি বলে দিন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। তোমরা কার আনুগত্য করো? তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি। আমাদের মধ্যে সুন্নতের লেশ নাই। সুন্নত যদি একটা দড়ি, তাহলে 5 দিন পরেই শেষ, আছে না নাই? ও দোয়াল্লাম আবার সাল্লাম, দোয়াল্লাম আবার সাল্লাম। সুন্নত একটা দড়িতে পালন করব, শেষ, সুন্নত নাই। ভাই সাহেব কি হয়েছে আপনার? তো এই অবস্থা দেখতেছি না, কত যায় ঝামেলা, দুনিয়াটাই ঝামেলার জায়গা। এই জন্য আল্লাহ বলছেন যে নামাজ কালাম সব চাইরা দাও, দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার মোহে পড়ে সব কিছু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। দুনিয়া আমাদেরকে ঘেরাও করে ফেলছে, চতুর্দিক একটা প্রাচীরের মতো। আপনি যেদিকে যাইবেন একটা বাধা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যেদিকেই যাবেন এদিকেই দেখবেন প্রাচীর আছে, দেয়াল আছে, আপনি বাহির হতে পারবেন না। কিন্তু একটা চমৎকার একটা কথা বলি, পাকিস্তানের ডাক্তার আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আমরা যদিও চতুর্দিক থেকে পাপের কাছ থেকে বাহির না হতে পারি, আল্লাহ যদি চান অবশ্যই পাপ থেকে আমাদেরকে বাহির করে দিতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি ওনার কিতাবে লিখেছেন, উনি বলেন আমাদের ডাক্তার সাহেব বলতে উলামায়ে কেরাম হুজুর আছেন, তারা বুঝেন কাকে বোঝানো হয়। ডাক্তার আব্দুল হাই আল আরিফি রহমতুল্লাহি আলাইহি খুব চমৎপদ কথা বলতেন। তিনি বলেন একদিন মজলিসে উনি বললেন যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 3 দিন মাছের পেটে রাখছে। কয় দিন? 3 দিন। উনি বলেন ইউনুস আলাইহিস সালাম গভীর অন্ধকার, সাগরের নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, অনাবস্যার রাত্রির অন্ধকার। তাফসীরের কিতাবে লেখা হয় 3টা অন্ধকারে, বাহির হওয়ার রাস্তা নেই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ একটা দোয়া শিখাইয়া দিয়েছেন। আয়াতে কারিমা খতমে ইউনুসের দোয়া বলেও আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার ভিতরে আল্লাহ বলেছেন, আমরা সবাই একটু বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম 3টা অন্ধকারের মধ্যে তাইকা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, আল্লাহ গো সাগরের নিচের অন্ধকার, আল্লাহ মাছের পেটের অন্ধকার, রব্বুল আলামিন অনাবশ্যক
অমাবস্যার রাত্রি অন্ধকার, 3টা অন্ধকারের মধ্যে আছি। লা ইলাহা ইল্লা আনতা রব্বুল আলামিন, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাক রব্বুল আলামিন, আপনি মহান পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন গভীর অন্ধকারের মধ্যে আমি আছি। রব্বে কারীম, গভীর অন্ধকার থেকে আমাকে মুক্তি দাও। ডাক্তার আব্দুল হাই আল আরিফি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আমাকে ডেকেছেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লা, আমি তার ডাকে সাড়া দিলাম। ওয়া নাজ্জাইনা, আমি আল্লাহ মিনাল গাম, তাকে চিন্তা থেকে মুক্তি দিলাম। ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। রব্বুল আলামিন এখানে মুমিনদের সঙ্গে একটা ওয়াদা আল্লাহ করেছেন। এই ওয়াদাটা হইল কিয়ামত পর্যন্ত কোন মুমিন মায়ার বান্দা আল্লাহর যদি নিয়তকে খালেস করে একবার পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস নবীকে, আমার পয়গম্বরকে যেইভাবে গভীর অন্ধকার থেকে আমি আল্লাহ মুক্তি দিয়েছি, এমনই ভাবে আমার বান্দাদেরকেও গভীর অন্ধকার থেকে মুক্তি দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পাকিস্তানের ডাক্তার আব্দুল হাই আল আরিফি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, আমরা তো আর মাছের পেটেও যাইতে পারবো না, আর মাছের পেট থেকেও বাহির হইতে পারবো না, তবে আমাদের নানান ধরনের অন্ধকার আছে। গুনার অন্ধকার, জিনার অন্ধকার, চৌকের গুনার অন্ধকার, কানের গুনার অন্ধকার, জবানের গুনার অন্ধকার, কলবের অন্ধকার, কত গুনার অন্ধকারে আমরা নিমজ্জিত। ডাক্তার আব্দুল হাই আল আরিফি বলেন, এই গুনার অন্ধকার থেকে যদি তোমাকে বাঁচতে হয়, তাহলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করতে হবে, তাহলেই তুমি জাহান্নাম থেকে বাঁচতে দেওয়া হবে। তো ডাক্তার আব্দুল হাই আল আরিফি রহমতুল্লাহি আলাইহি বলেন, এমন অন্ধকার থেকে যদি বাঁচতে হয়, তাহলে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ তোমাদের করা দরকার। আল্লাহ রাসূলের একটা সুন্নাহর কথা বলি, আমরা তো শুধু গুনার দিকে যাই। আল্লাহর আনুগত্য করব তো দূরের কথা, রাসূলের আনুগত্য করব তো দূরের কথা। আমাদেরকে শয়তান ধোঁকা দিয়া খালি মন্দ কাজের দিকে নেয়। আর এটা বড় ভালো লাগে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখা সমস্ত দরজার থালা জুলাইয়া বলছিল, অপবাদের জন্য ওনাকে আহ্বান করেছিল। ইউসুফ আলাইহিস সালাম ওনার হিম্মত পয়দা করেছেন, উনি চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে গুনাহ থেকে মুক্তি দিছে কিনা দিছে না? বাহির হওয়ার কোনো রাস্তা ছিল না, কিন্তু উনি চেষ্টা করেছেন। সাহায্য চেয়েছেন কার কাছে? আর একটু আওয়াজ দিয়ে বলেন, সাহায্য চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন টাস টাস করে দরজার তালাগুলো খুলে গিয়েছে, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছেন। আর আমাদের যুবক ভাইয়েরা যদি এমন সুযোগ পায়, বলবে তালা খোলার আর দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তালা খোলার আর দরকার নাই, বলবে কিনা? বলবে না। না যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমাদেরকে গুনার কাছ থেকে বাঁচার দরকার। গুনার কাছ থেকে বাঁচা চাই। এইটা আমরা আলোচনা থেকে বুঝলামটা কি? আলোচনা থেকে আমরা বুঝলাম আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্যের ভিতরে নামাজ আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে রোজা আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে হজ আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে যাকাত আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে মা বাবার খিদমা আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে দান সাদাকার বিষয় আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে দাওয়াত ও তাবলীগের কথা আছে না নাই? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ভিতরে সব কিছুই আছে। রাসূলের একটা সুন্নাহর কথা বলি, এই সুন্নাহটা হলো বিশেষ করে দাওয়াত ও তাবলীগ এবং উলামায়ে কেরামরা বিশেষ করে এই সুন্নাহটা পালন করেন। এই সুন্নাহটা হচ্ছে মিসওয়াক, আসিওয়াক। মিসওয়াক কি? মিসওয়াক। মিসওয়াক নিয়ে কিছু কুলাঙ্গাররাও এমন আছে টাটরা বিদ্রুপ করে, আছে না নাই?
মিসওয়াককে নিয়ে টাট্টা বিদ্রুপ করে এমন আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ রসুলের একটা সুন্নাহ, মিসওয়াকের কথা বলি, যে মিসওয়াক রসুলের একটা সুন্নাহকে মৃত্যু পর্যন্ত, আমাদের মৃত্যু পর্যন্ত রসুলের একটা সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলেই আমরা কামিয়াব, তাহলেই আমরা কামিয়াব। জাহান্নাম থেকে মুক্তির পথ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার সুব্যবস্থা হয়ে যাবে রসুলের একটা সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিশর যুদ্ধের সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইয়া মিশর পাঠাইছে। যাওয়ার পরে দেখলেন মিশরের দুর্গ অর্থাৎ প্রধান গেট লাগায়, মিশরের প্রধান গেট লাগায়, ইহুদি কাফেররা গেট লাগায় রাখছে। 1 মাস যাব সাহাবায়ে কেরাম এই গেটের সম্মুখে দাঁড়ায় রয়েছে। 1 মাস যাব। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি পাঠাইলেন যে 1 মাস যাবৎ গেটের সম্মুখে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের খানা পিনাও শেষ হয়ে যাচ্ছে, আমাদের সৈন্যবাহিনীরা দুর্বল হয়ে যাচ্ছে, এখন কি করা যায়, এখন কি করতে পারি? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোনো কিছু করতে পারবো না, সাহায্য চাও তোমরা আল্লাহর কাছে, আর দেখো তোমাদের কোনো একটা সুন্নত ছুটে গিয়েছে কিনা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, খলিফাতুল মুসলিমিন কি বলছেন, আমাদের সুন্নত তো ছুটার কথা না, সুন্নত ছুটে যাওয়ার তো কোনো কথা না, বললেনটা কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস সেনাপতি রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জমায়েত হলেন, একত্রিত হইলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমাদের মধ্যে কি এমন একটা সুন্নত ছুটে গিয়েছে, এইটা তালাশ করার দরকার। সাহাবায়ে কেরাম বলেন, কি এমন একটা সুন্নত ছুটে গেছে আর কি তালাশ করব? পিছন থেকে কিছু সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন, হে সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস, রাসূলের সাহাবী, আমাদের কয়েকদিন যাব আমাদের একটা সুন্নাহ ছুটে গিয়েছে, এটা হলো মিসওয়াক। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদের মধ্যে আবার বললেন, আগামী কাল থেকে ফজর থেকে মিসওয়াক করা শুরু করে দিতে হবে। এজন্যই আমরা মিশরকে বিজয় করতে পারতেছি না, এজন্যই মিশরের দুর্গের ভিতরে আমরা ঢুকতে পারতেছি না। আগামীকাল ফজর থেকে মিসওয়াক করা শুরু করে দিতে হবে। ফজরের সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাস্তার এদিক সেদিক গিয়া গাছের ডালপালাগুলো ভাঙা আরম্ভ করছে। গাছের ডালপালাগুলো ভেঙে ভেঙে মিসওয়াক করা শুরু করে দিলেন। এইদিকে দুর্গের ভিতর থেকে ইহুদি কাফেররা তাকায় রয়েছে, আরে বাবা রে, এটা কেমন একটা দল, এতদিন দেখছি 1 মাস যাবৎ দাঁড়াইয়া মাছ মাংস খাইছে, এখন গাছের ডালপালাগুলো খাইতেছে নাকি দাঁত দাঁড় করাইতেছে। কথা বলেন না ঠিক কিনা? ইহুদি কাফেররা মানে আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে গাছের ডালপালাগুলো রেখে দিয়ে যদি আমাদেরকে খেয়ে ফেলে তাহলে কি হইব? আমরা জামুটা কোথায়? বয়ে মিশরের দুর্গ, মিশরের গেট তারা খুলে দিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সবাই একত্রিত হয়ে মিসওয়াক করা শুরু করে দিলেন। ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তলোয়ার তরবারি নিয়ে মিশরের দুর্গের দিকে এগোচ্ছেন। আল্লাহর সাহাবায়ে কেরাম মিশরের দুর্গের দিকে যখন আগাইলেন, গিয়ে দেখতে
দেখলেন মিশরের দুর্গের প্রধান গেটটা এমনিতেই খোলা। তারা মনে করলেন হয়তো মনে হয় কোনো ফন্দি আছে, অথবা কোনো কৌশল আছে, অথবা তাদের মনে হয় তাদের কিছু বিতর বুদ্ধি মনে হয় আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মিশরের প্রধান দুর্গ প্রধান গেটের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন ইহুদি কাফেরদেরকে আশপাশ কোথাও দেখা যাচ্ছে না। অনেক দূর কয়েকজন ইহুদি কাফেরদেরকে দেখা যাইতেছে, আর তারা এইদিকে সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, বাইরা রে তোমরা আমাদেরকে খাইস না, যা খাইছো তো খাইছো, আমাদেরকে খাইস না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একে অপরকে বলা বলি করতে লাগলেন, আমরা খেয়ে আবার কাকে খাইলাম? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেলার সেনাপতি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা রে জেনে রাখো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছিলেন আমাদের হয়তো সুন্নাত ছুটে গিয়েছে, জেনে রাখবা আল্লাহর রাসূলের সুন্নাত মিসওয়াক করা আমরা বন্ধ করে দিয়েছিলাম। এই জন্য 1 মাস পর্যন্ত এই মিশরকে আমরা বিজয় লাভ করতে পারি নাই। প্রধান দুর্গ প্রধান গেটের ভিতরে আমরা ঢুকতে পারি নাই। আর এইদিকে আজকে ফজর থেকে মিসওয়াকের ব্যবহার শুরু করতে দেরি হয়েছে। বিনা যুদ্ধে বিনা পরিশ্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরকে বিজয় করে দিয়েছে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কিসের ধ্বনি দিয়া প্রধান দুর্গ প্রধান গেটে কিসের ধ্বনি দিয়া ঢুকছিলেন বাবারা ভাইয়েরা? আল্লাহু আকবারের ধ্বনি দিয়া। তো ঠিক তদ্রুপ জেনে রাখতে হবে, মৃত্যু পর্যন্ত জেনে রাখতে হবে আমরা মুমিন মুসলমানদের হাতিয়ার অ্যাটম বোমা নয়, আমরা মুমিন মুসলমানদের হাতিয়ার গোলা বারুদ নয়, আমরা মুমিন মুসলমানদের হাতিয়ার তলোয়ার, রান্দা, সুফি, জাটা, এইগুলো মুমিন মুসলমানদের হাতিয়ার নয়। মুমিন মুসলমানদের একমাত্র হাতিয়ার, মুমিন মুসলমানদের একমাত্র হাতিয়ার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা এবং আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এটা স্পষ্টভাবে জেনে রাখতে হবে। তো বিনা যুদ্ধে বিনা পরিশ্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মিসওয়াক সুন্নত জারি রাখার কারণে মিশরকে আল্লাহ বিজয় করে দিয়েছেন। মিসওয়াকের সুন্নত দইরা না সাইরা? আমরা দৌড়তে কে কে রাজি আছি? দয়া করে একটু হাত তুলে দেন সবাই, দয়া করে বাবারা ভাইয়েরা আল্লাহর জন্য হাত তুলে দেন। রব্বুল আলামিন তোমার সমস্ত মায়ার বান্দাদেরকে মিসওয়াকের জন্য তোমার হাবিবের সুন্নাহর জন্য কবুল করে নিন। আমরা সবাই আওয়াজ দিয়ে বলি আমিন। দুনিয়ার মুহে পড়বেন না, দুনিয়ার জন্য পাগল হবেন না, দুনিয়ার জন্য পাগল হবেন না, দুনিয়া আপনার জন্য পাগল হইত। এই ব্যবস্থা করে দুনিয়া কার জন্য পাগল হইত? দুনিয়া আপনার আমার জন্য পাগল হইতো, এই ব্যবস্থা করেন। আল্লাহুল মাওলা ফালাহুল মাল্লাহুল মাওলা, আল্লাহর জন্য হয়ে যাও, আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে। আল্লাহর জন্য হয়ে যাও, দুনিয়ার সব আল্লাহর সব তোমার জন্য হয়ে যাবে। আজকে তো দুনিয়ার মোহে পড়ে আমরা গুনার কাজে লিপ্ত হচ্ছি, দুনিয়ার মুহে পরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য ছেড়ে দিয়েছে, দুনিয়ার মুহে পরে নামাজ নাই, দুনিয়ার মুহে পরে যাকাত নাই, দুনিয়ার মুহে পরে রোজা নাই। আপনারা মনে মনে বলতেছেন হুজুর বলতেছে রোজা নাই, আমরা যে রোজা রাখছি, রোজা না রাখলে বলা মনে হয় নাই আপনাদের এলাকায় আছে না? নাই, আছে। দুনিয়ার মুহে পরে আমরা রোজা ছাড়তেছি, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত আমরা ছেড়ে দিতেছি। উলামায়ে কেরামদের মহব্বত ভালোবাসা দুনিয়ার মোহে পরে আমরা ছেড়ে দিতেছি। এই যে মুরব্বী উলামায়ে কেরামরা, বিশেষ করে হুজুরের অনেক সুনাম শুনেছি, আমার কাছে বসা, আমি নালায়েক অযোগ্য, আমার কোনো যোগ্যতা নেই এখানে বসে আলোচনা করার, হুজুরকে সামনে রেখে হুজুর, কিন্তু তাদেরকে মহাব্বত থেকে আমরা সরে যাচ্ছি।
এজন্যই তো ইসলামের পরিপূর্ণ স্বাদ আমরা গ্রহণ করতে পারতেছি। ইসলামের পরিপূর্ণ স্বাদ যদি গ্রহণ করতেই হয়, ইসলামের পরিপূর্ণ মজা যদি আপনাকে বুঝতেই হয়, ইসলামের দ্বারক বাহকদেরকে বন্ধু বানায় নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা থেকে দূরে, মাদ্রাসার মনে করেন বিল্ডিং নাই, কথার কথা, একটা ভালো প্রস্রাব টানা নাই, কথার কথা। মাদ্রাসার মনে করেন ভালো একটা সোফা নাই, একটা টেবিল নেই। টেবিল গিয়া বলেন যে মাদ্রাসা একটা টেবিল দরকার, ভাই বড় বিপদ আছে, এখন মাথায় না, পরে দেখা যাইব। হুজুরদেরকে বাকিত পালায় রাখা, ঠিক না? হুজুরদেরকে শুধু বাকির মধ্যে পালা, আজকে না কালকে, এই বছর না এই বছর, আছে না নাই এমন? মসজিদ মাদ্রাসার কোনো প্রয়োজনে যদি কেউ আপনার কাছে যায়, যেইটা নিয়ে যাবে সেটা যদিও না দিতে পারেন, কিছু দিয়া হলেও শরীক থাকবে, জেনে রাখবেন এটা আখেরাতের জন্য আপনি সঞ্চয় করবেন, আখেরাতে অবশ্যই আপনার কাজে আসবে। আর দুনিয়ার মুহে পড়েন না। দুনিয়া কি শুনবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে দুনিয়াকে কুৎসিত কদাকার, সুকণ্ঠী, আরো কিছু সময় চলবনি, আলোচনা করতাম নি কিছু সময়। কুৎসিত কদাকার, সুকণ্ঠী নীল চুকা বিদ্যার বেশে কিয়ামতের ময়দানে আল্লাহ দুনিয়াকে তুলবেন। দুনিয়ার দাঁত গুলো বাইর হয়ে থাকবে, বড় বড় দাঁত, বড় বড় দাঁত বাহির হয়ে থাকবে। কিয়ামতবাসীরা দেখে বলবে, ইস কি বিশ্রী, কি যে খারাপ দেখতে লাগে। দুনিয়াকে দেখে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতবাসীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, যাকে লাভের আশায় তোমরা পরস্পরের সংঘাতে লিপ্ত হয়েছ, ভাই ভাইয়ের মধ্যে মাইর আছে না নাই? সম্পদের জন্য মাইর আছে না নাই? একজন আরেকজনকে মার্ডার কইরা দেয় আছে না নাই? আমাদের এই দিকে একটা যুবককে একেবারে গলা কেটে একটা ব্রিজের মধ্যে রাইখা দিছে, এটা দুনিয়ার জন্য। কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কিয়ামতবাসীরা, জেনে রাখো, যেই দুনিয়ার জন্য তোমরা নির্দ্বিধায় রক্ত বয়ে আনতে, আজকে এই দুনিয়াকে দেখে তোমরা বলতেছো কি কুৎসিত আর কি বিশ্রী, কি কুৎসিত আর কি বিশ্রী। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, দুনিয়া বলবে আল্লাহ, ও আল্লাহ, আমার জন্য যারা পাগল ছিল, আমাকে পাওয়ার জন্য যারা ভক্ত ছিল, আমার প্রেমের জন্য যারা পাগল ছিল, আল্লাহ আমাকে পাওয়ার জন্য বাইকে ছেড়ে দিয়েছে, আছে না নাই? আমাকে পাওয়ার জন্য মা ও বোনদেরকে ছেড়ে দিয়েছে, এমন যুবক আছে না নাই? ও আল্লাহ, আমাকে পাওয়ার জন্য নামাজ ছেড়ে দিয়েছে, ও আল্লাহ আমাকে পাওয়ার জন্য রব্বে কারীম রোজা, যাকাত, হজ এইগুলো ছেড়ে দিয়েছেন। রব্বুল আলামিন আমার বন্ধুদেরকে জান্নাতের মধ্যে নেওয়ার দরকার নাই, আমার সাথে জাহান্নামের মধ্যে দিয়া দাও।
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বলবেন জাহান্নামে যাওয়ার জন্য, আর দুনিয়াকে অর্ডার দিবেন তোমার সমস্ত বন্ধুদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। দুনিয়াকে আল্লাহ বলবেন তোমার বন্ধুদেরকে জাহান্নামে দিয়ে দাও। এখন সংক্ষিপ্তভাবে বলি, আল্লাহ এবং তার রাসূলের, হুজুর বলছেন 10 মিনিটের জন্য ভিতরেই শেষ করতেছি। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে পাওয়া যাবে কি? আর একটু জোরে বলেন, পাওয়া যাবে কি? কোন জান্নাতের ভিতরে আল্লাহ কাকে ঢুকাইবেন? সংক্ষিপ্তভাবে আমি বলি, কোন জান্নাতের ভিতরে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের দরজা হইল 8টি বা স্তর হইল 8টি, সেইগুলো মহামূল্যবান মণি মুক্তা স্বর্ণ খচিত হবে জান্নাতের দরজাগুলো। প্রথম দরজার মধ্যে কালেমা লেখা থাকবে। আমরা সবাই একটু কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের প্রথম দরজায় কালেমা অঙ্কিত থাকবে, আর এই প্রথম দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল আলেম শহীদানদেরকে এবং দানবীরদেরকে আল্লাহ ঢুকাইবেন। সুবহানাল্লাহ। তো আসতে বলুন, দান করার সওয়াব আছে না নাই? দ্বিতীয় নম্বর জান্নাতের দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাবেন যারা ভালোভাবে ওযু করবে এবং নামাজগুলো সম্পাদন করবে। দ্বিতীয় নাম্বার দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নামাজীদেরকে ঢুকাবেন। তৃতীয় নাম্বার দরজা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ঢুকাবেন যারা সচিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য যাকাত আদায় করেছে। চতুর্থ নম্বর দরজা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন, চতুর্থ নম্বর দরজা দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবেন যারা সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজের নিষেধ করেছে। পঞ্চম নম্বর দরজা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে ঢুকাবেন যারা কুপ্রবৃত্তি, লোভ লালসা থেকে বিরত থেকেছে। ষষ্ঠ নম্বর দরজা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকাবেন যারা উমরা এবং হজ আদায় করেছে। সপ্তম নম্বর দরজা দিয়ে আল্লাহ ঢুকাবেন যারা ধর্মযোদ্ধা, যারা বীর ধর্মযোদ্ধা। জান্নাতের 7 নম্বর দরজা দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবেন। অষ্টম নম্বর দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকাবেন যারা তাওহীদ একত্ববাদের সাক্ষী দিয়েছে, চক্ষুকে গুনার কাজ থেকে হেফাজত রেখেছে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেছে, আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং অন্যান্য নেক কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8ম নম্বর দরজা দিয়ে তাদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকাবে। 8ম নম্বর দরজা দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকাবেন যারা নেক কাজ করবে। নেক কাজের কথাও এখানে আছে। অতএব আমাদেরকে জান্নাত পাওয়ার দরকার। নেক কাজ, যদি আপনি একটা নেক কাজ করেন আর একটা কাজের উপরে আপনি মৃত্যু পর্যন্ত অটল থাকেন, তাহলে বোঝা গেল জান্নাতের 8ম নম্বর দরজা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে।